হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আজ 12ই ডিসেম্বর আর এখন বাজে রাত্রি প্রায় 11:30। আজ মেসি আসছে কলকাতায়। সো রাত্রি 1:30টার দিকে এয়ারপোর্টে নামার টাইম, আর আমরা এখন চলে এসেছি লেক টাউনে, যেখানে মেসির স্ট্যাচু বানানো হয়েছে। এয়ারপোর্ট থেকে নেমে ডিরেক্ট হোটেলে যাবে, আর এদিক দিয়েই যাওয়ার কথা। সো সবাই গেস করছে যে মেসি এখানে আসবে আর স্ট্যাচু উদ্বোধন করবে, যদিও বলে দেওয়া হয়েছিল যে পুরোটাই ভার্চুয়ালি হবে, বাট দেখা যাক, লেটস সি। হাতে এখনো বেশ কিছুটা সময় আছে, তাই আমরা ডিনার করতে চলে গেছিলাম আর্সেলানে। অনেকদিন পর সুশোভনের সাথে মিট করলাম আমরা, আফটার 3 ইয়ার্স পর। সো বেশ ভালো লাগছে। আর সুশোভন হচ্ছে শঙ্কর বেস্ট ফ্রেন্ড, সো ও তো ভীষণ খুশি। রাত্রি কটা বাজছে? এখন 12টা পেরিয়ে গেছে। আমাদের কি আর সরকারি চাকরি ওর মতো সরকার আইন করেছে এখন সরকারি চাকরি না সেন্ট্রাল গভর্নমেন্ট, তাহলে ওটা সরকারি নয়। তাহলে আজ টিকিট পেতিস? এত টাইম হয়ে গেছে, খিদেতে এখন শুধু এটাই শুরু করে দিয়েছে খাওয়া। আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন হরিয়ালি কাবাব আর মাটন বিরিয়ানি। খাচ্ছ না কেন? এখন বাজে 1:18 আর আমরা খাওয়া কমপ্লিট করে আবার চলে এসেছি লেক টাউনে। সো যত টাইম যাচ্ছে ভিড় ততই বাড়ছে। হ্যাঁ, নিয়েছি। যত টাইম যাচ্ছে ভিড় আর এক্সাইটমেন্ট দুটোই বাড়ছে। উই আর ভেরি এক্সাইটেড টু সি লিওনেল মেসি।
এই ঠান্ডার মধ্যে রাত্রি 3টে বাজে এখনও মানুষের ভিড়টা একবার দেখুন। রাত্রে মাত্র 2 ঘন্টা ঘুমিয়ে সকাল সকাল আবার বেরিয়ে পড়েছি স্টেডিয়াম যাওয়ার উদ্দেশ্যে। আর রাস্তায় ভিড়টা তো দেখতেই পাচ্ছেন, সবাই যাচ্ছে একমাত্র মেসিকে এক ঝলক দেখার জন্য। সো দিস আর আওয়ার টিকিটস। চলুন স্টেডিয়ামের ভেতরে যাওয়া যাক। কয়েকটা হাত নড়ছে, আর একটু জোরে, আর একটু জোরে। এইমাত্র স্টেডিয়ামে এসে পৌঁছে গেছে লিওনেল মেসি, লুইস সুয়ারেজ অ্যান্ড রদ্রিগো ডি পল। আমরা তাকে সামনে থেকে দেখলাম, বাট সেটা খুব একটা ভালোভাবে নয়, আনফর্চুনেটলি। আর এর পরের ঘটনাগুলো তো আপনাদের সবারই জানা। অপেক্ষা করেছে to witness this moment and আপনারা বেরিয়ে যান, this is মাঠ থেকে বেরিয়ে যান, রিকোয়েস্ট করছি। the moment history they are witnessing and requesting মাঠটা থেকে ক্লিয়ার করুন, আপনারা মাঠটা ক্লিয়ার করুন, Because we would like to request ক্লিয়ার করুন আমাদের ফ্র্যাঞ্চাইজি। the God Messi to kindly আপনাদের please make সকলকে space. প্লিজ সকলকে সুযোগ করে দিন। বহু মানুষ বহু মাস অপেক্ষা করেছে to witness this moment. লিওনেল মেসিকে ভালোভাবে দেখতে না পাওয়ায় পাবলিক প্রচণ্ড ক্ষেপে গেছিল, যে কারণে স্টেডিয়াম ভাঙচুর করা শুরু করে দিয়েছিল। আর যেটা স্বাভাবিক, বিকজ অনেকে অনেক বাইরে থেকে এসছে দেখতে, অনেক টাকা পয়সা খরচা করে। সো এটা হওয়াটা স্বাভাবিক। তো বেশি ঝামেলা বাড়ার আগে আমরা স্টেডিয়াম থেকে বেরিয়ে গেছিলাম। তারপর আমরা চলে গেছিলাম লাঞ্চ করার জন্য দাদা বৌদিতে। আর ওখানে গিয়ে দেখি বিশাল বড় একটা লাইন ভেতরে ঢোকার জন্য। তো আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম, দেখা যাক কতক্ষণ টাইম লাগে।
আমরা নিয়েছিলাম দাদা বৌদির স্পেশাল মাটন বিরিয়ানি আর স্টার্টারে নিয়েছিলাম ডায়মন্ড ভেটকি ফিশ ফ্রাই। কিরকম? আর এখানের বিরিয়ানি নিয়ে তো কোনো কথাই হবে না, জাস্ট ওয়াও, অসাধারণ ছিল। খাও। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর সবাই ভালো থাকবেন। টেক কেয়ার, বাই।